হাইকোর্টের নির্দেশে স্থগিত করা হয়েছে ডাকসু নির্বাচন। এই বিষয়ে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ, কবিতা, কিছুক্ষণ আগে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বে যে যে দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে আগামী 30 অক্টোবর পর্যন্ত। বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চে আজকে শুনানি হয়েছে এবং যিনি রিট করেছিলেন তিনি হচ্ছেন বামজোট মনোনীত অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম। তিনি গত 28শে আগস্ট এই রিটটি করেছিলেন এবং রোববার এটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তারা রোববার এটি যখন মেনশন করা হয় তখন বলা হয় যে মঙ্গলবারে শুনানি হবে, কিন্তু আজকে দুপুর 2টার সময় এটি ফিক্সড হয়েছিল। এবং রিটকারীর পক্ষে যিনি আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি প্রথমে শুনানি করেন এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি শুনানি করেছেন। জ্যোতির্ময় বড়ুয়া তিনি তার শুনানির সময় যে বিষয়গুলো দেখিয়েছেন সেটি হচ্ছে যে এই যে নির্বাচনের যে প্রার্থিতা বাতিল করা হয়েছিল যাদের, সেটি ডাকসু নির্বাচনের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, অর্থাৎ কার প্রার্থিতা বৈধ থাকবে বা কার প্রার্থিতা বাতিল হবে, সেই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল 28 জনের প্রার্থিতা বাতিল করেছে এবং সেখানে গ্রাউন্ড দেখানো হয়েছে যে এই 28 জন এর আগে বিগত সরকারের আমলে যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে সেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা যুক্ত ছিল। এর বাইরেও দুজন প্রথম সারির প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার এবং বাইজিদ বুস্তামি। জুলিয়াস সিজার তালুকদার যিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী ছিলেন, তিনিও একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং যে কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং বাইজিদ বুস্তামির প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তো এইখানে আসলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিটকারী যিনি ফাহমিদা আলম, তার পক্ষে তিনি যেটি দেখানোর চেষ্টা করেছেন যে এই যে ছাত্র শিবির মনোনীত যে জিএস প্রার্থী SM ফরহাদ, এই কারণে উনি বলছেন যে যেই গ্রাউন্ডে নির্বাচনী ট্রাইব্যুনাল, ডাকসুর যে নির্বাচনী ট্রাইব্যুনাল, তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার কারণে যে 28 জন সহ আরও যে 2 জন, মোট 30 জনের প্রার্থী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী, তিনি যেটি বলছেন যে এই যে তাদের যে আপত্তিটি, সেই আপত্তিটি তোলার কোনো তাদের গ্রাউন্ড নাই, অর্থাৎ তিনি এটাকে, এই যে ফাহমিদা আলম তিনি PIL করেছেন, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে মামলা করছেন। এইখানে আসলে কিভাবে এটি PIL হয়, মানে কিভাবে জনস্বার্থ মামলা হতে পারে, সেটি নিয়ে তিনি প্রথমে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে যদি SM ফরহাদের ছাত্রলীগের কমিটিতে ছিল তাহলে তো সেই ট্রাইব্যুনালে যখন এটি 26শে আগস্ট চূড়ান্ত প্রার্থিতার যে তালিকা প্রকাশ করা হলো তার আগেই তো আসলে তারা এটি বলতে পারতো। তো এ সময় জ্যোতির্ময় বড়ুয়া বলেছে যে তারা আশা করেছিলেন যে অন্য যে 28 জন যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে ঠিক একইভাবে একই গ্রাউন্ডে SM ফরহাদের প্রার্থিতা বাতিল করা হবে, কিন্তু তারা যখন দেখলেন যে না, নির্বাচনী ট্রাইব্যুনাল SM ফরহাদের প্রার্থিতা বৈধতা ঘোষণা করেছেন এবং তার প্রার্থিতা বহাল রেখেছেন, এই কারণে তারা করেছেন এবং এখানে তারা ওই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছেন এবং এখানে বলছেন যে এখানে কোর্ট কয়েকটি মন্তব্য করেছে। কোর্ট প্রথমে বলেছেন যে এইখানে তো ডাকসু নির্বাচন আসলে কোনো রাজনৈতিক দলের নির্বাচন না, সরাসরি যে BNP, জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বা অন্য কোনো রাজনৈতিক দল। তো এইখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে একজন ছাত্র কিনা, সেই বিষয়টি আসলে এখানে মুখ্য বিবেচনা বিষয় হওয়া উচিত। এই প্রশ্নের এই কথাটা কিন্তু কোর্ট বলেছেন। এক পর্যায়ে বিচারপতি হাবিবুল গনি তিনি বলছিলেন যে জ্যোতির্ময় বড়ুয়া যিনি রিটকারীর আইনজীবী, যিনি করেছেন তার আইনজীবীকে বলছিলেন যে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, তো এই ক্ষেত্রে যারা হাজার হাজার নেতাকর্মী যারা আছেন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত, তারা কি আসলে কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বা তারা কি কোনো ধরনের কর্মকাণ্ড অংশ নিতে পারবেন কিনা, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি। তো তখন তিনি বলেছেন যে না, রাষ্ট্রীয় কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারবে কি না পারবে, কিন্তু তারা কোনো রাজনীতিতে সরাসরি এখানে যুক্ত হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ডাকসু নির্বাচনে তাদের অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা, সেই প্রশ্নটাও কিন্তু তিনি তুলেছিলেন। এবং শিশির মনির তিনি যেটি দেখিয়েছেন যে SM ফরহাদ তিনি 2019 সাল থেকে
এই যে সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থান হলো সেই সময় পর্যন্ত এস এম ফরহাদ তিনি ছাত্র